হ্যালো এভরিওয়ান, মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলি ভাইবসের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, এটাই সবসময় চাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি আজকে একটা ডান্স কস্টিউমে পুরোপুরি ফুল রেডি হয়ে নিয়েছি। তো আমাদের একটা পারফরমেন্স রয়েছে, কোথায় পারফরমেন্স রয়েছে, কখন রয়েছে, কিভাবে রেডি হচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা, ও আমার ফ্রেন্ড রিয়া, ও প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। ও আমাকে আজকে হেয়ারটা রেডি করে দিচ্ছে। আমাদের 8:30টায় স্টেজ, এখন মোটামুটি 4টে বাজে। ও আমার স্কুলে চলে এসেছে টাইম মতো। প্রত্যেকটা অনুষ্ঠানের পারফরমেন্সের আগেই ও আমাকে রেডি করে দেয় সবসময়। আমি একদমই মেকআপ পছন্দ করি না, ভীষণ ন্যাচারাল থাকি, তোমরা সবাই জানো। কিন্তু আর্টিস্টদের কিন্তু স্টেজ পারফর্ম করতে গেলে একটু মেকআপের দরকার হয়, তাই আমি কিন্তু লাইট মেকআপটাই প্রেফার করি। তো রিয়াকে আমি যেরকম বলি, ও লাইট মেকআপটাই আমাকে করে দেয়। তো কস্টিউমটা পরা হয়ে গেছে, দেখতে পাচ্ছ খোপাটা করেছি, তার সাথে জুঁই ফুল দিয়ে কভার করেছি খোপাটাকে। জুয়েলারিগুলো পরে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। জুয়েলারি পরার পর দেন একটু লাইট মেকআপ করব। তো যাই হোক, ততক্ষণ রিয়া আমার ছেলে শনটাইকে মেকআপটা করে দিচ্ছিল। আমাদের যে পারফরমেন্সটা আজকে হবে, সেই পারফরমেন্সে কৃষ্ণের ভূমিকায় আমার ছেলে শনটাইকে আমি রেখেছি। তো সেই মেকআপটাই, কৃষ্ণের যে মেকআপটা আমি রিয়াকে বলে দিয়েছিলাম, তো সেইভাবেই ও কিন্তু পুরোটা ফুলফিল করেছে। মেকআপটা টোটাল কমপ্লিট হলে তোমরা দেখতে পারবে। তো তারপরে রিয়া আমাকে একটা লাইট মেকআপ করেছিল, তো সেটা করার পরে আমার আইটা করছিল, দেখতে পাচ্ছ আই মেকআপটাও করছে। দেন আই মেকআপটা হয়ে যাওয়ার পর ও কলকাটা কিন্তু রেডি করছিল। তো আমি আজকে ছিলাম আমাদের এই পারফরমেন্সে কিন্তু রাধিকার ভূমিকায়। তো দেখতে পাচ্ছ আমি যেরকম যেরকম বলেছিলাম ফুলফিল মেকআপটা ডান। ও সেরকমই মেকআপটার লুকটা দিয়েছে, প্রচণ্ড লাইট, আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, মেকআপটা হয়ে যাওয়ার পর আমি আমার শনটাইকে কস্টিউমটা পরাচ্ছিলাম। ভীষণ গরম ছিল সেই দিনকে, তাও ওকে একটু পরেই কস্টিউমটা পরাচ্ছিলাম, কারণ এত হেভি জুয়েলারি, এত ভারী কস্টিউম পরে অনেকক্ষণও থাকতে পারবে না। দেন তারপর রিয়া ওকে ফেসটা করছিল, কৃষ্ণের ইয়েলো আর ব্লু কম্বিনেশনে যে ফেসটা রেডি করছে দেখতে পাচ্ছ। দেন তারপর ফেসটার হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি মিষ্টি লাগছে। তারপর রিয়া আর আমি মিলে ওর পাগড়িটাকে কমপ্লিট করছিলাম। ও খুব চটপট করছিল, কারণ ভীষণ গরম। এখন দেখতে পাচ্ছ ওর তো অভ্যাস নেই এত হেভি জুয়েলারি আর হেভি কস্টিউম পরার। তো যাই হোক, ওকে ধরে একটু রেডি করছিলাম, বাচ্চা মানুষ বুঝতেই পারছো। তো যাই হোক, খুব মিষ্টি লাগছিল শনটাইকে। আমি অনেক দিন ধরেই এটা ভাবছিলাম কনসেপ্টটা, যে আমাদের এই অনুষ্ঠান যে ভক্তিগীতি যে নৃত্যটা হবে, রথের মেলায় যে অনুষ্ঠানে আমরা আমরা যে করব, তো সেইখানে আমি রাধিকার ভূমিকায় থাকবো আর আমার ছেলে শনটাই ওকে কৃষ্ণের ভূমিকায় রাখবো। তো আমি যেটা মানে আমার ড্রিমটা সত্যি আজকে ফুলফিল হয়েছে। যেমন বলেছি শনটাই তেমনই করেছিল, ভীষণ খুশিও কৃষ্ণ সেজে, দেখতে পাচ্ছ হাসছে, কি মিষ্টি লাগছে ওকে। দেন আমার স্টুডেন্টরা সব রেডি হচ্ছে, এখানে জুনিয়র স্টুডেন্ট, সাব জুনিয়র স্টুডেন্ট অ্যান্ড সিনিয়র স্টুডেন্টরা সকলে রেডি হচ্ছে। এই দেখো আমার মিষ্টি মিষ্টি ছোট্ট স্টুডেন্ট, তার সাথে শনটাই। আর ওরা হচ্ছে আমার সাব জুনিয়র স্টুডেন্ট আর এরা হচ্ছে আমার সিনিয়র স্টুডেন্ট। তো সবাই ফুলফিল রেডি। ওরা আমাদের আজকে ডান্স পারফরমেন্সের কিন্তু সখীর ভূমিকায় ছিল। ভীষণ ভালো পারফরমেন্স করেছে ওরা। তার মধ্যে অনেকেই নতুন ছিল, প্রথম স্টেজ পারফরমেন্স করেছে, কিন্তু খুব ভালো করেছে। তো যাই হোক, আমার ফুলফিল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। আমাকে কেমন লাগছে রাধিকার ভূমিকায় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। দেন আমার স্টুডেন্টদের লাস্টে একটু টাচ আপটা দেখে নিলাম, সবাইকেই সুন্দর লাগছিল মোটামুটি। দেন আমি এখানে তিলকটা করছিলাম, কারণ আমাদের রথের উৎসবে যে অনুষ্ঠানটা ছিল, প্রভুরা যে আমাকে ইনভাইট করেছিল, সবাই বলেছিল যে তিলকটা কিন্তু মাস্ট, ঠিক আছে। তো সেই জন্য আমরা সবাই তিলক পরেছিলাম, শুধু আমিই পরিনি, যেহেতু আমি রাধিকার ভূমিকায় ছিলাম সেই জন্য আমিই পরিনি, এবং সবাই সব স্টুডেন্টরাই আমার তিলক পরেছিল এবং আমি ওদেরকে সেই তিলকটা ড্র করে দিচ্ছিলাম। তো যাই হোক, সবাইকে ভীষণ মিষ্টি লাগছিল দেখতে। এদিকে আমার ফটোগ্রাফাররাও রেডি, সবাই চলে এসছে। 8:30টায় আমাদের স্টেজ, 8টার মধ্যে ঢুকতে হবে। তো যাই হোক, তারপরে আমরা একটা ফাইনাল রিহার্সাল করব, কারণ দেখো সবাই ছোট বড় সবাই আজকে সবাই আর্টিস্ট ওরা, কিন্তু এত বড় স্টেজে এত অডিয়েন্সের সামনে ওরা পারফরমেন্স করবে, একটা নার্ভাসনেস তো কাজ করেই। তো সেই জন্য আমি একটা ফাইনাল রিহার্সাল বাড়িতে ওদের দেওয়াবো, তার আগে ময়ূরের পালকগুলো আমি ওদেরকে পরিয়ে দিলাম। এবার একটা ফাইনাল রিহার্সাল ওদেরকে করিয়ে দিয়েছি, সবাই একটা ফাইনাল রিহার্সাল করে নিল। দেন দেখতে পাচ্ছ শনটাইও এখানে সুন্দর ছোট্ট একটা বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, কি মিষ্টি লাগছে। ওই প্রথম এইবার স্টেজে আমার সাথে আমার নটরাজ ডান্স একাডেমি স্কুলের সঙ্গে পারফরমেন্স করছে। আমি তো ভীষণ খুশি আমার ছেলেকে পেয়ে, একসাথে দুজনে একই স্টেজে পারফরমেন্স করে। তো ও পুরো ফুলফিল করেছিল যেমন যেমন বলেছিলাম, তার জন্য আমি ভীষণ হ্যাপি। আর আমার স্টুডেন্টরা যেমন যেমন বলেছিলাম, ওরা ভীষণ মানে পারফরমেন্সটা একদম ঠিকঠাক করেছে। তো যাই হোক, একজন টিচারের কাছে এটাই বড় পাওয়া হয়তো। তো ফুলফিল লাস্টে আমি একটু মেকআপটা দেখে নিলাম সব ঠিকঠাক আছে কিনা। তো চলো এবার দেখাবো আমাদের কোথায় পারফরমেন্স। তো চলো যাই বন্ধুরা।
তো তোমরা সবাই জানো যে ইসকন আয়োজিত যশা ফুটবল খেলার মাঠে যে 7 দিন ব্যাপী যে রথ উৎসব চলল, সেই রথের মহোৎসবে কিন্তু প্রত্যেক বছরই আমাদের অনুষ্ঠান থাকে। তো এই বছরও আমাদের কিন্তু বুধবার অর্থাৎ 10 তারিখ আমাদের অনুষ্ঠান ছিল। তো অনুষ্ঠানে আমরা চলে এসেছি, এখানে অন্যান্যদের অনুষ্ঠান হচ্ছিল, আমাদের এখনই স্টেজ। তো তোমাদের দেখাবো আমাদের অনুষ্ঠানটা কিভাবে হলো। তো তার আগে আমরা সবাই রেডি, ব্যাক স্টেজে আমরা দাঁড়িয়ে আছি। আর অডিয়েন্স যে আমরা পেয়েছি সে তো বলার মতন না, প্রায় 10,000 মানুষ সেখানে ছিল। তোমাদেরকে কতটা দেখাতে পারছি আমি জানি না, কারণ এত দূরে দেখানো যাচ্ছে না। প্রচুর মানুষ এসেছিলো, প্রচুর মানুষের সমাগম হয়েছিল, খুবই ভালো লাগছিল। তো চলো বন্ধুরা, তোমাদের পারফরমেন্সটা দেখাই, তোমরা দেখে বলো যে আমাদের পারফরমেন্সটা কেমন হয়েছে। मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतिरखिलं मधुरम् वचनं मधुरं चरितं मधुरं वसनं मधुरं फलितं मधुरं चलितं मधुरं भ्रमितं मधुरं मधुराधिपतिरखिलं मधुरं वेणुर्मधुरो रेणुर्मधुरः पाणिर्मधुरः पाद्यो मधुरो नृत्यं मधुरं सङ्ख्यं मधुरं मधुराधिपतिरखिलं मधुरम् তো বন্ধুরা, আমাদের পারফরমেন্স শেষ, আমি আমার স্কুলে আবার ফিরে এসেছি। ছোট্টবেলার থেকে কিন্তু কোনো প্রোগ্রাম হয়ে আসার পর আমার বাবা আমার সাথে ঘর গুছাতে থাকে। আমি ভীষণ টায়ার্ড হয়ে থাকি, বাবা বুঝতে পারে, সেই জন্য আমাকে কিচ্ছু করতে দেয় না। এখনও বাবা একই রকম, আমি পারফরমেন্সের পর বাড়িতে এসে সব গোছাতে থাকে, ড্রেস মেকআপ সব কিছু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে। বাবা কিন্তু এখনও গোছাচ্ছে। এটা কিন্তু আমার কাছে একটা ভীষণ পাওয়া, একটা মেয়ের কাছে বাবা যে সাপোর্ট করছে নাচে, সেই ছোট্টবেলার থেকে আমার বাবা আমার নাচের প্রতি ভীষণ সাপোর্ট করেছে। আমার বাবার জন্যই আজকে আমি এত দূর আসতে পেরেছি, সব জায়গায় নিয়ে গেছে, সব প্রোগ্রাম অনুষ্ঠানে সে আমাকে সাপোর্ট করেছে, নিয়ে গেছে, যেটা আজকালকার দিনে মেয়েরা পাই না। আমি বাবার কাছ থেকে কিন্তু এই সাপোর্টটা পেয়ে ভীষণ খুশি। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি আমার নাচের ক্লাসের। এই দেখো, মা সরস্বতী আর আমার নটরাজ, তাদের জন্যই কিন্তু আমার আজকে এত দূর আসা, তাদের আশীর্বাদেই কিন্তু আজকে আমি যেটুকু আসতে পেরেছি, যেটুকু শিখেছি তাদের জন্যই। তো তোমরাও আমাদের এরমভাবে ভালোবাসা দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।